আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মোহাম্মদ আহমদ সুমির সাধারণ জীবন, ব্যাক টু মাই চ্যানেল। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো রান্না শুরু করলাম, ভাবলাম যাই রান্না করি না কেন একটু আমার ইউটিউব আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি, কারণ রান্নাটা ওরকম বেশি পারি না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার আপুরা ভাইয়া দেখে আমাকে একটু সাজেশন দিতে পারে কমেন্ট করে। আমার চ্যানেলটা প্লিজ, আমার সুমির সাধারণ জীবন এই চ্যানেলটা প্লিজ আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। শুধু আমার না, আমাদের মতো ছোট্ট মানে একদম ছোট্ট ছোট্ট ইউটিউবাররা যারা নতুন মানে আপনাদের সাথে অ্যাড হইতে চাইতেছে, আপনাদের সাথে জয়েন করতে চাইতেছে, একটা ফ্যামিলি হইতে চাইতেছে আপনাদের সাথে, তো এরকম সবাইদেরকে আপনারা বড় ইউটিউবাররা যারা আছেন প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করবেন, যেন আমরাও আপনাদের মতো একটু আপনাদের সাথে একটু জয়েন হতে পারি। আর আমার মোহাম্মদ আহমদ সুমির সাধারণ জীবন এই চ্যানেলে যে একটা ছোট্ট একটা ছবি আছে, ছবিতে কিন্তু লেখা আছে যে চোখ দেখে যদি মানুষ চেনা যেত তাহলে মানুষের জীবনটা অনেক সহজ হতো। কথাটা কিন্তু বাস্তব। আমরা চোখ দেখে যদি আমরা মানুষদেরকে চিনতে পারতাম তাহলে কিন্তু আমাদের জীবনটা সহজ হতো। আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে সেই মানুষগুলা আমাদের কেউ উপকার করতেছে বা কেউ আমাদের ক্ষতি করতেছে আমরা কিন্তু জানতেছি না। যে আমাদের কে ক্ষতি করতেছে কে উপকার করতেছে। ম্যাক্সিমাম মানুষই আমাদের আশেপাশে ক্ষতিই করতেছে, উপকারের মানুষ খুব কমই পাওয়া যায়। আর উপকারের যদি পাওয়া যায় নিজের আপনজন ছাড়া বাইরের মানুষ আমি মনে করি বেশি উপকার করে। নিজের আশেপাশে যে আত্মীয় স্বজন আছে তারা কখনোই মানে উপকার করে না, যে তা না করে, কিন্তু ওরকমভাবে না। আমি মনে করি যে দূর দেশে মানে এক এক দেশে এক এক মানুষ যে একটা আপন করে না, মানুষ মানুষ মনে করে, যে একটা গান বলে না মানুষ মানুষের জন্য, তো ওইটা মনে করে দূর দেশের দূর মানুষরাও মানুষের পরে আপন করে নেয়, কিন্তু নিজের যে আপন আত্মীয় স্বজন আছে রক্তের আছে তারা কিন্তু মানে আপন করে না। যদি আপনি উপরে উঠতে চান ভালো কিছু করার জন্য বা করার জন্য, তারা আপনাকে নিয়ে পিছনে সমালোচনা এবং কি তারা আপনাদেরকে নিয়ে ক্ষতি করার চেষ্টা করবে বা এই মানে আপনার উপরে ওঠার মানে উৎসাহ দিবে না, ঠিক আছে? তো সবার সাথে আমরা চলতেছি আপন পর, কিন্তু কে সত্যিকারের আপন আর কে সত্যিকারের পর সেটা কিন্তু আমরা চিনতেছি না। এই জন্যই যে চোখ দেখে যদি মানুষ চেনা যেত তাহলে আমাদের জীবনটা মানে সহজ হতো। তো আমরা তো আশেপাশে যে এরা থাকে তাদেরকে তো আমরা বুঝতেছি না। আর চোখ দেখে মানুষ চেনা যাবে কি? একসাথে সংসার করে যে স্বামী স্ত্রী মানে বিয়ে শাদী করে একটা দাম্পত্য জীবন যে মানে শুরু করে, একটা হাজব্যান্ড ওয়াইফকে চিনে না, ওয়াইফ হাজব্যান্ডকে চিনে না, এরকমটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আর আমরা চোখ দেখে চিনব কিভাবে? কিন্তু এটা যদি পারা যেত, যে চোখ দেখে যদি মানুষ চেনা যেত তাহলে কিন্তু আমাদের জীবনটা যতটাই মানে কঠিন ছিল ততটা কঠিন হইতো না, কিছুটা হইলেও সহজ হতো। কারণ আমাদের আশেপাশে মানুষগুলো আমাদের আসলে কতটা উপকারী বা কতটা ক্ষতিকর সেটা আমরা বুঝতে পারতাম। তাহলে তাদের থেকে, যারা আমাদের ক্ষতি করে তাদের থেকে আমরা সচেতন হতে পারতাম, তাদের থেকে আমরা একটু দূরে থাকতে পারতাম, ঠিক আছে? আমরা তো জানি না যে আমাদের আপন মানুষগুলা না আমাদের আশেপাশের মানুষগুলা আমাদের ক্ষতি করতেছে না উপকার করতেছে না কী করতেছে আমরা জানি না, আমাদের আগোচড়া করে। তো যাই করুক পৃথিবীতে, যেটাই করুক, আল্লাহর মানুষের মানে আমাদের আগোচরে আমাদের ক্ষতি করতেছে, কিন্তু আল্লাহর আগোচরে তাকে ক্ষতি করতে পারতেছে না। অবশ্যই এদের বিচার একদিন হবে। আমরা হয়তো চোখ দেখে হয়তো আমরা নাও চিনতে পারি বা নাও বুঝতে পারি তারা আমাদের ক্ষতি করতে, কিন্তু আল্লাহ তো বুঝতেছে, আল্লাহ তো দেখতেছে। তো
এখন বর্তমানে ম্যাক্সিমাম মানুষরাই মানুষকে বিশ্বাস করে ঠকতেছে, ভরসা করে ঠকতেছে। কাউকে এখন বিশ্বাস করার মতো না এবং কি ভরসা করার মতো না। এখন এমন একটা জামানা আসছে, এই জামানা কাউকে বিশ্বাস এবং কি কাউকে ভরসা করার মতো না। মানুষকে কি বলবো, হাজব্যান্ড ওয়াইফরাই তো, যে বউ স্বামীকে বিশ্বাস করতে পারতেছে না, স্বামী বউকে বিশ্বাস করতে পারতেছে না। মানে এমন একটা কঠিন একটা সময় আসছে মানুষের জীবনে বা আমাদের জীবনে, আমরা কেউ কাউরে বিশ্বাস করতে পারছি না। সবাই সবাইকে ঠকাইতেছে, সবাই সবাইকে ঠকাইতেছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় রান্না শেষ পর্যায়ে। আজকে একটু ডালও রান্না করছি আর এই মাছগুলো ভুনা করলাম। তো মাছগুলো ভুনা করলাম। আমি ওরকম রান্না বাড়া পারি না, একটু যা পারি নিজের খাওয়ার জন্য একটু করি। তো আমার ইউটিউব চ্যানেলে যে আপুরা ভাইয়ার আছে অনেক ধরনের অনেক কিছু টিপস শেয়ার করে। আমার অবশ্য কোনো টিপস জানা নেই যে আমি কোনো কিছু শেয়ার করবো। যতটুকু রান্না বাড়া পারি নিজের নিত্যদিনের খাবার তৈরি করি বা ওইটাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। প্লিজ আমার ভিডিওটা দেখে প্লিজ ধাক্কা দিয়ে সরিয়ে দেন না। আমাদের ভিডিওগুলো মানে আমাদের ছোট যে ইউটিউবাররা যারা নতুন করতেছে, আপনাদের সাথে জয়েন হওয়ার চেষ্টা করতেছে, তাদেরকে একটু সাপোর্ট করবেন এবং কি আমাদের ভিডিওতে যে আমাদের যেটাই করি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেবে। এবং কি আমাদের যে রান্নাবাড়া তো পারি না, এটা যদি না সঠিকভাবে না করতে পারি সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা একটু শিখব। আর অনেক আপুরা আছে ইউটিউবে অনেক টিপস শেয়ার করে, ওনাদেরকে অনেক ধন্যবাদ। কারণ আমরা ওনাদের অনেক টিপসই আমরা মানে ফলো করার চেষ্টা করি, যেহেতু আমরা এগুলো টিপস জানি না। তো অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমার ইউটিউব আপুরা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।